গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটাই এখন আতঙ্কের বিষয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মোবাইলে ভিডিও দেখিয়ে এভাবে বর্ণনা দিচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের তৎকালীন উপ পুলিশ কমিশনার ইকবাল হোসাইন। কোটা সংস্কারের দাবিতে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গণহারে নির্বিচারে গুলি চালায় পুলিশ, বিজিবি ও সরকার দলীয় ক্যাডাররা। কিন্তু এত গুলির পরও রাস্তা ছাড়েনি আন্দোলনকারীরা। কোনোভাবে আন্দোলনকারীদের সরাতে না পারায় ভিডিও দেখিয়ে এই কর্মকর্তার হতাশা প্রকাশের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় মোবাইলে একটি ভিডিও দেখিয়ে ওয়ারী বিভাগের এডিসি ইকবাল হোসাইন ছাত্রদের সরাতে না পারার আক্ষেপ করছিলেন। এ সময় গোল হয়ে মনোযোগ দিয়ে সেই ভিডিও দেখছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এই ঘটনায় জড়িত চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও হাবিবুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি মঙ্গলবার ইকবাল হোসাইনকেও খুলনা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে ওএসডি করা হয়েছে। কিন্তু এখনও স্বপদে বহাল আছেন স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। কিফায়েত শাকিল, বাংলাভিশন, ঢাকা।